Are you all getting my screen? মেসেজ করে দাও। Are you all getting my screen? একটু মেসেজ করে দাও। ওকে, প্রত্যেককে আমি বলেছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন করতে, তারপরেও তোমরা এটা মেনটেন করতে পারছো না। রিয়েলি শেম। যাই হোক, আজকে আমরা WBCS প্রিলিম 2021, WBP কলকাতা পুলিশ, SSC LDC, CHSL যেটা আমাদের এন্ট্রিং সামনে যে এক্সাম আসছে CHSL, তার অবজেক্টিভ ইংলিশ সেট 5 করব। ওকে, তো প্রথম কোশ্চেন প্রত্যেকে তোমরা এক এক করে করতে থাকবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে উত্তর করব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। He got a low mark but he dash to have answered most of the questions correctly. ওকে, কি আনসার হতে পারে? প্রত্যেকে আনসার করো, প্রত্যেকে আনসার করো, প্রত্যেকে আনসার করো। ইয়েস, ভেরি গুড, ফাইন। সোজা লেভেল থেকে শুরু করলাম, একদম ধীরে ধীরে আমরা একটু পারসেপশনের দিকে যাব। এখানে হবে ক্লেইমস টু হ্যাভ, ক্লেইমস টু হ্যাভ আনসার্ড। ক্লেইমস টু হ্যাভ আনসার্ড মানে হলো এই স্ট্রাকচারটা হলো এই যে হ্যাভ আনসার, টু হ্যাভ আনসার্ড মানে দাবি করছে, দাবি করেছিল। ওকে, সে কি হয়েছিল যে লো মার্ক পেয়েছিল, কিন্তু সে দাবি করেছিল কি যে মোস্ট অফ দা কোশ্চেন সে কারেক্টলি উত্তর করেছিল। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে ক্লেইমস। এটা রিডিং এবিলিটি টাইপ কা কোশ্চেন। ওকে, ভেরি গুড, এটা পারার জন্য। 2 নাম্বার কোশ্চেন, she was 15 minutes late because she was dashed by a traffic jam. এটা কেটে দাও, কেটে দাও এটা। বলো কি হবে, প্রত্যেকে উত্তর করো। একটা অন্য স্লাইডে করেছি, সেই স্লাইডের নাম্বারটা রয়ে গেছিল অন্য একটা, আর আমার এটা ইনস্টিটিউটের ক্লাসের ওটা। তো উত্তর কি হবে তোমরা বলছো? she was 15 minutes late because she was dashed by a traffic jam. তাহলে এখানে তোমাদের আনসার হবে কি? প্রত্যেকে আনসার করছো, মনে রাখবে এখানে আনসার হবে ডিলেইড, এখানে হবে ডিলেইড। ওকে, যে কি হয়েছে, she was 15 minutes late, সে 15 মিনিট তার লেট হয়েছিল, কারণ he was, কারণ কি হয়েছিল, এক মিনিট ফোন আসে আনওয়ান্টেড, সরি ফর দ্য ইন্টারাপশন। she was dashed by a traffic jam, সে কি হয়েছিল, ডিলেইড হয়েছিল। ওকে, কারণ এখানে 15 মিনিটস লেট দেখাচ্ছে অলরেডি। ওকে, এটা রিডিং এবিলিটি লেভেলের কোশ্চেন, যে মিনিং বুঝে সেন্টেন্সের তোমাকে উত্তর করতে হবে। ওকে, তাহলে এখানে কি হবে, ডিলেইড, এখানে কি হবে, ডিলেইড। ওকে, এবার আমরা শিখবো হলো বেনটন মানেটা কি। বেনটন, বেনটন মানে হলো লিখে নাও প্রত্যেকে, বেনটন মানে হলো টু বি ভেরি ডিটারমাইন্ড, to be very determined to do something. To be very determined to do something, কোনো কিছু করার জন্য যে ডিটারমাইন্ড হওয়া, ঠিক আছে, কোনো কিছু করার জন্য যে একদম ডিটারমাইন্ড হওয়া, তাকে বলা হচ্ছে হলো বেনটন। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, প্রত্যেকের মনে থাকবে যে কোনো কিছু করার জন্য যে উৎসাহ এবং কি হওয়া, ডিটারমাইন্ড হওয়া, তাকে কি বলা হয় হলো বেনটন। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা এইভাবে করে কোশ্চেনের যে অপশনগুলো সেগুলোকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। চলে আসো 3 নাম্বার, টিচার্স লাইক ড্যাশ স্টুডেন্টস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অলরেডি এসছে। তাহলে কি হবে, প্রত্যেকে উত্তর করো প্রথমে।
ওকে ওকে ওকে, দেখে নাও আনসার হবে কি কনসিয়েনশাস। এই জন্য এই কোশ্চেনটা নিয়েছি আমরা। কনসিয়েনশাস এর মিনিংটা আগে আমাদের জানতে হবে। উইশিং টু ডু ওয়ান্স work or duty well অথবা সরি ওয়েল অ্যান্ড থরলি হবে, ওয়েল অ্যান্ড থরলি, একটু ওয়েট করো, ওয়েল অ্যান্ড ওয়েল অ্যান্ড থরলি। তাহলে কি উইশিং টু ডু ওয়ান্স ওয়ার্ক অর ডিউটি ওয়েল অ্যান্ড থরলি। ওকে, ওয়েল অ্যান্ড থরলি তাকে কি বলা হচ্ছে কনসিয়েনশাস। মানে কেউ যখন নিজের দায়িত্ব, ভালো করে বাংলাটা বুঝবে, কেউ যখন নিজের দায়িত্ব বা নিজের কাজ খুব ভালো মতো এবং সর্বোপরিভাবে সম্পন্ন করতে চায়, সেই চাওয়াটাকে কি বলা হচ্ছে কনসিয়েনশাস। মানে সেই ধরনের মানসিকতার লোকগুলোকে বা সেই ধরনের মানসিকতাকে কি বলা হচ্ছে কনসিয়েনশাস। ওকে, আচ্ছা, কনসাস মানে কি সচেতন, কনসাস মানে কি সচেতন। এর ডিফারেন্সটা বোঝা গেল কনসিয়েনশাস আর কনসাসের মধ্যে। কনসাস মানে তুমি যে কোনো ম্যাটারে কনসাস হতে পারো, ওকে, যে কোনো ম্যাটারে কনসাস হতে পারো, কিন্তু কেউ যখন কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো মানে ডিউটি পালনের ক্ষেত্রে নিজেকে সর্বোপরিভাবে নিবেদিত প্রাণ করে রাখে, বা প্রাণ করে নিবেদিত প্রাণ করে রাখার জন্য উইশ করে, মনে করে যে আমি পারবো, এইরকম ভাবে কাজটা করছে, সেই ধরনের মানসিকতাকে বলা হয় কনসিয়েনশাস। ইজ ইট ক্লিয়ার কনসাস আর কনসিয়েনশাস এর মধ্যে ডিফারেন্স? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। আর কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হলো মত দেওয়া, কনসেন্ট মানে হলো মত দেওয়া, কনসেন্ট মানে হলো মত দেওয়া। আর কনসাইন্স, এই মানেটাও আমাদের জানতে হবে। কনসাইন্স মানে হলো মোরাল সেন্স, মোরাল সেন্স, নৈতিকতা। ওকে, নৈতিকতা, মোরাল সেন্স। ওকে, নৈতিকতা তুমি বলতে পারো। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই কটার মানে, কনসাসের মানে কি, কনসিয়েনশাস, কনসিয়েনশাসের মানে কি, কনসেন্টিং এর মানে কি, আর কনসাইন্সের মানে কি, এই চারটের উপর বেস করে কিন্তু আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, আমাদের এই চারটের উপর বেস করে কিন্তু প্রশ্ন দেয়, এই জন্য আমি এটা করালাম এবং এটা আমি দেখেছি দু একবার পরীক্ষায় এসছে। 4 নাম্বারটা, হার প্যারেন্টস উইল নেভার ড্যাশ সাচ আউটরেজিয়াস বিহেভিয়ার। আউটরেজিয়াস মানে হলো উগ্র, আউটরেজিয়াস মানে উগ্র। প্রত্যেকে উত্তর করতে থাকো। ইয়েস, টলারেট। আনসার হবে টলারেট। ভেরি গুড, তোমরা খুব ভালো পারছো। এবার আমরা পুট আপের মানেগুলো একটু লিখে নেই। পুট আপের আমরা কি কি মানে শিখেছিলাম? পুট আপের দুটো মানে আমাদের খুব মনে রাখতে হবে। ইয়ার মার্ক করা, ইয়ার মার্ক মানে হলো কোনো কিছুর জন্য বরাদ্দ করা, সিম্পল বাংলায় হলো বরাদ্দ। আর পুট অ্যাসাইড, তুমি পুট আপকে আরেকটা বলতে পারো যে পুট অ্যাসাইড, কোনো কিছুকে সরিয়ে রাখা, পুট অ্যাসাইড ওয়ান টাইপ অফ বরাদ্দ। ওকে, বলে না রেলওয়ে প্রকল্পের জন্য এত টাকা সরিয়ে রাখা হলো, ইয়ার মার্ক করা হলো, সেটা একটা মানে। আরেকটা পুট আপের মানে হলো ইনক্রিজ করা, পুট আপের আরেকটা মানে হলো ইনক্রিজ করা। তাহলে এই দুটো মানে মনে থাকবে প্রত্যেকের, পুট আপের মানেগুলো। আরেকটা পুট আপের মানে হয় টু টেম্পোরারি স্টে, টু স্টে টেম্পোরারি, টু বা সিম্পল টেম্পোরারি স্টে লিখে দাও, টেম্পোরারি স্টে। পুট আপের আরেকটা মানে, এটাও পরীক্ষায় আমি দেখেছি এসছে, টেম্পোরারি স্টে। কারো সঙ্গে তুমি টেম্পোরারি থাকছো, তাকেও বলা হয় হলো পুট আপ, টেম্পোরারি স্টেইং উইথ সামওয়ান।
উইথ সামওয়ান। তাহলে এই তিনটে মানে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যে কি কি মানে। এক হলো ইয়ারমার্ক, বরাদ্দ, পুট অ্যাসাইড মানে সরিয়ে রাখা, আরেকটা কি ইনক্রিজ কোনো কিছুকে বৃদ্ধি করা। ওকে, আর কি হতে পারে, আরেকটা হলো টেম্পোরারি স্টেইং উইথ সামওয়ান, কারোর সঙ্গে তুমি টেম্পোরারি যখন বসবাস করছো, দিস ইজ কল্ড পুট আপ। তাহলে এই তিনটে মানে কিন্তু আমাদের এই পুট আপের মনে রাখতে হবে। এন্ডাভোর মানে কি, এন্ডাভোর মানে হলো এফোর্ট, এন্ডাভোর মানে হলো এফোর্ট। ওকে, আচ্ছা, কনসেন্ট্রেট মানে তো জানোই, কনসেন্ট্রেট মানে তো আর কিছু বললাম না, মনোনিবেশ করা, মনোসংযোগ করা। আর এখানে টলারেট। ওকে, এখানে হবে কি টলারেট। ওকে, আচ্ছা, ইজ ইট ক্লিয়ার? এই কোশ্চেনটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? 4 নাম্বারটা আমাকে একটু কনফার্ম করে দাও। 4 নাম্বারটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। 5 নাম্বারটা প্রত্যেকে উত্তর করো। সরি, 1 মিনিট। আচ্ছা, অন্য পেন নিতে দিচ্ছে না। 5-এর উত্তরটা করো প্রত্যেকে। আফটার ট্রাইং ফর সাম টাইম হি গেভ ড্যাশ ওয়ার্কিং অন ইট। এখানে কি আছে? গেভ আপ। গেভ আপ মানে হলো ত্যাগ করা। ওকে, গেভ আপ মানে কি, গিভ আপ মানে কি ত্যাগ করা, ত্যাগ করা। ত্যাগ করা, কিন্তু এখানে অনেকগুলো আমাদের শিখতে হবে, যেমন গিভ ইন, ভেরি ইম্পর্টেন্ট। গিভ ইন মানে কি, প্রত্যেকটা এইভাবে করে তোমরা প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে, আমি যেভাবে করিয়ে দিচ্ছি। কারো ডিমান্ড মেনে নিতে বাধ্য হওয়া, বাংলাটাই লিখিয়ে দিচ্ছি, কারো ডিমান্ড মেনে নিতে বাধ্য হওয়া। ইংলিশ কি? টু বি কম্পেলড। টু ওবে ওয়ান্স ডিমান্ড। দুটোতেই লিখিয়ে দিলাম। এটা গেল 1 নাম্বার মানে। 2 নাম্বার মানে কি হবে? 2 নাম্বার মানেটা দেখে নাও, সাবমিট করা। কোনো কিছুকে সাবমিট করার ক্ষেত্রে, অথবা একে আমরা খুব সুন্দর একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি, হ্যান্ড ইন, মনে রাখবে। আরেকটা কি হতে পারে, হ্যান্ড ইন সাথে আমরা ইউজ করতে পারি পুট ইন। পুট ইন সাবমিট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে গিভ ইন এর মানেটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। গিভ ইন এর মানেটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, গিভ আপ আর গিভ ইন এর মানেটা। এবার দেখো গিভ ওয়ে, খুব ইম্পর্টেন্ট এবং আসে খুব পরীক্ষায়। ওকে, দেখতে থাকো। গিভ ওয়ে এর মানেটা কি? গিভ ওয়ে দুটো মানে, একটা হলো কোল্যাপস, কোনো কিছু যখন ধ্বংস হয়ে যায়, কোল্যাপসড অথবা ক্রাম্বলড, সেটা বলতে পারো। 2 নাম্বার মানেটা কি? 2 নাম্বার মানেটা টু বি রিপ্লেসড অথবা সাসপেন্ডেড বাই। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। টু বি রিপ্লেসড অথবা সাসপেন্ডেড। or suspended by। ওকে, কিরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হবে গিভ এর মানেটা। একটা তো ক্রাম্বেল মানে কোনো কিছু কোল্যাপস হয়ে গেছে সেটা বোঝাচ্ছে, কিন্তু এইটার উপর বেস করে আমাদের কিন্তু আমি দেখেছি পরীক্ষায় প্রশ্ন এসছে, টু বি সাসপেন্ডেড অথবা রিপ্লেস বাই, মানে কারো কোনো কিছু অন্য একটা কিছু দিয়ে রিপ্লেসড হয়েছে। যেমন আমরা করতে পারি অমরস
discomfort gave way to anger. ধরো অমর কোন একটা জায়গায় গেছিল, সেখানে সে ডিসকমফোর্ট ফিল করছিল, এই ডিসকমফোর্টটা কিসে পরিণত হলো? অ্যাঙ্গারে পরিণত হয়েছিল, রিপ্লেসড বাই অ্যাঙ্গার। এই ডিসকমফোর্ট রিপ্লেসড বাই অ্যাঙ্গার। ওকে, বোঝা গেছে মিনিংটা? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দাও আমাকে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকটা জিনিস আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি যে কি কি শিখলাম। গিভ আপ মানে কি? ত্যাগ করা। সরি, অন্য, হ্যাঁ, গিভ ইনটা আমরা শিখে নিলাম কি কি। টু বি কম্পেল, কাউকে মেনে নিতে মানে কারো ডিমান্ড তুমি মেনে নিতে যখন বাধ্য হও, কোনো কিছু সাবমিট করা, হ্যান্ড ইন করা বা পুট ইন করা। গিভ ওয়ের দুটো মানে, কখনো কোলাপসড হয়ে যাও বা ক্রাম্বেলড হয়ে যাও মিনিংটা আসতে পারে। আবার এটা দিয়ে আমি প্রশ্ন দেখেছি যে কারো কোনো জিনিস, ব্যক্তিগত জিনিস যখন কি হয়, সেটা যখন রিপ্লেসড হয়, যেমন অমরস ডিসকমফোর্ট গেভ ওয়ে টু অ্যাঙ্গার, রিপ্লেসড বাই কি হয়েছিল? অ্যাঙ্গার। ওকে, এবং গেভ ওয়ের পর তুমি টু ব্যবহার করবে, গেভ ওয়ে টু। ওকে, মনে রাখবে, এটা গ্রামাটিক্যালি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বার, প্রত্যেকে 5 বুঝতে পেরেছো তো? আগে আমাকে একটু ক্লিয়ার করে নাও, 5 প্রত্যেকে বুঝেছো তো? কোনো কিছু না বুঝে এগোবে না। পরেরটা আসছি আমি। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আমরা 6 নম্বরে যাচ্ছি। আর ইউ এনি গুড ড্যাশ মেকিং সুপ? ইয়েস, ভেরি গুড। এখানে আনসার হবে সি। আমি তোমাদের শিখিয়েছিলাম গুড অ্যাট। গুড অ্যাট মানে হলো কম্পিটেন্ট। গুড অ্যাট মানে হলো আমাদের কি? কম্পিটেন্ট, পারদর্শী অথবা স্কিলফুল। কম্পিটেন্ট মানে হলো সক্ষম, বাংলা মানে এটা লিখে রাখো, সক্ষম। ঠিক আছে, যে তুমি কি সক্ষম ভালো স্যুপ বানানোতে? সক্ষম, সক্ষম। আর আমরা কোনো কিছু স্কিলের ক্ষেত্রে গুড অ্যাট, স্কিলফুল ব্যবহার করব। ভেরি ইম্পর্টেন্ট গুড অ্যাট এর এই ব্যবহারটা। গুড অ্যাট মানে হলো স্কিল অ্যাট। ওকে, এটাও মনে রাখবে, গুড অ্যাট মানে হলো স্কিল অ্যাট সামথিং। STH লিখে রাখলাম, গুড অ্যাট মানে স্কিল অ্যাট সামথিং। চলে আসো 7 নাম্বার কোশ্চেন। ড্যাশ ফর হিজ গ্রেট কারেজ all lives would have been lost. কন্ডিশনালের সেন্টেন্সের কোশ্চেন, বুঝে আনসার করো। প্রত্যেকে আনসার করো। এখানে কি এসছে? উড হ্যাভ বিন, তার মানে হ্যাড প্লাস V3 আসবে আমার বাদিকে। কোথায় আছে? আমি বলেছিলাম, দেখে নাও। আনসার হবে সি। ভেরি গুড টিনা, আনসার হবে সি। হ্যাড ইট নট বিন মানে হলো ইফ ইট হ্যাড নট বিন। যে এটা যদি তার কারেজের জন্য, তার সাহসিকতার জন্য, এটা মানে কোন একটা ঘটনার কথা বলছে, এটা যদি তার সাহসিকতার জন্য না হতো, তাহলে পরে আমাদের সবার লাইফ কি হতো? লস্ট হতো, সবাই জীবন হারাতাম। ওকে, এটা যদি তার সাহসিকতার জন্য না হতো, ধরো সে কি করেছিল, কোন একটা অ্যাটেম্পট নিয়েছিল, সেই অ্যাটেম্পটটাকে ইট বলা হচ্ছে। যে এটা যদি তার সাহসিকতার জন্য না ঘটতো, তাহলে কি হতো? আমাদের জীবন হানি হতো। ওকে, তাহলে আমি বলেছিলাম হ্যাড ইট নট বিন মানে হলো ইফ ইট হ্যাড নট বিন, ইফ ইট হ্যাড নট বিন। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের মনে পড়েছে? প্রত্যেকের মনে পড়েছে। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসে অলরেডি এগুলো আলোচনা করেছি। আমি কন্ডিশনালের সেন্টেন্সের ক্লাস তোমাদের খুব সুন্দরভাবে কনসেপচুয়ালি করিয়ে দিয়েছি। আশা করি কোনো জায়গায় তোমাদের ভুল হওয়ার উচিত নয় পরীক্ষায় যদি প্রশ্ন আসে টেন্স থেকে এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে। চলে আসো 8 নাম্বার। ইয়েস, I know you are tired this morning, but dash to the party, you would not have come home late. কি হবে?
এখানে আছে কি মেইন ক্লজে আছে উড নট হ্যাভ, তাহলে বাট এখানে ইফ দিয়ে যেটা ইফ ইউ হ্যাড নট গন, আনসার হবে বি, ইফ ইউ হ্যাড নট গন, ইফ ইউ হ্যাড নট গন, ইফ ইউ হ্যাড নট গন। ভেরি গুড, ভেরি গুড, যারা বি করেছো থ্যাংক ইউ, প্রত্যেকে বুঝতে পেরেছো ইফ ইউ হ্যাড নট গন। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একটু কনফার্ম করো আমাকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ অল। তারপর চলে আসো 9 নাম্বার, আনলেস হি ইজ অফার্ড, এখানে কিন্তু হি ইজ এটা, ওকে, আনলেস হি ইজ অফার্ড মোর মানি এলসওয়্যার ড্যাশ দিস জব। দেখি এই ধরনের কোশ্চেন কে পারে, কন্ডিশনালের কোন টাইপ এটা, দেখি কে লিখতে পারে, কন্ডিশনালের কোন টাইপ, বুঝে আনসার করবে। বাকিরা বাকিরা দেখো মিশ্র আনসার পাচ্ছি, ঠিক মনে করো, ভালো করে একটু মনে করো প্রত্যেকে। ইফ ইট রেইনস টুডে I will not go out। একবারে ডিরেক্ট তোমাকে কমন ফেলার মতো করে প্রশ্ন করবে, সাজিয়ে দেবে আর তুমি একদম থালায় খাবে, সেরকম আশা করো না। এখানে আনলেস, যদি না, মনে রাখবে আনলেস আর আনটিলের পরে রুলটা একটু মনে রাখবে, সেম ক্লজে নট অথবা নো ইউজ করা যায় না, সেম ক্লজে নট অথবা নো ব্যবহার করা যায় না। তার জন্য এখানে কি আছে, আনলেসের পরে যে পর্যন্ত ক্লজটা আছে সেখানে কোনো নো ব্যবহার করা যাবে না বা নট ব্যবহার করা যাবে না। হি ইজ অফার্ড কোন টেন্সে আছে, V1, মানে প্রেজেন্ট ফর্মে আছে, তাই না? তাহলে প্রেজেন্টে আছে, মেইন ক্লজ কিসে আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে আমার কন্ডিশনাল ক্লজ কোন টেন্সে যাবে, উইল প্লাস V1। তাহলে উইল প্লাস V1, এটাকে কি বলা হয়, টাইপ 1। আনসার কি হবে আমার, হি উইল অ্যাকসেপ্ট। যদি না হি ইজ অফার্ড মোর মানি, যদি না সে বেশি অর্থ তাকে অফার করা হয়, হি উইল অ্যাকসেপ্ট, হি উইল অ্যাকসেপ্ট, সরি হি ওন্ট অ্যাকসেপ্ট হবে, হ্যাঁ, এখানে এ হবে আনসার, সরি। আচ্ছা, যদি না তাকে বেশি অর্থ কি করা হয়, অফার করা হয়, সে জবটা করবে না হবে, তাই না? হি উইল নট, হি ওন্ট হবে, এ নাম্বার আনসার হবে। আনসার হবে এ, হি ওন্ট। ওন্ট মানে হলো উইল নট, ওন্ট মানে হলো উইল নট, ওন্ট মানে হলো আমাদের কি, উইল নট। হি উইল নট কি অ্যাকসেপ্ট দিস জব, যদি না তাকে বেশি অর্থ অফার করা হয় তাহলে সে কি করবে না, হি উইল নট অ্যাকসেপ্ট দিস জব। Is it clear to you all? Is it clear to you all? মিনিংটা আরেকবার একটু দেখে নেই। যদি না হি ইজ অফার্ড মোর মানি, আনলেস হি ইজ নট অফার্ড, হি ইজ নট, এই কোশ্চেনটা আমি নিয়েছি একটা পরীক্ষার কোশ্চেন, তো একটু দেখে নিই। হি ইজ অফার্ড মোর মানি, যদি তাকে বেশি অর্থ অফার করা নয়, এলসওয়্যার মানে হলো অন্যথায়, হি উইল নট অ্যাকসেপ্ট দিস জব, এলসওয়্যার আছে হি উইল নট অ্যাকসেপ্ট দিস জব। যদি না তাকে বেশি অর্থ অফার করা হয় তাহলে সে কি করবে না, জবটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, এখানে কি রুল আছে যে আনটিল আর আনলেস এর পরে আমরা নট আর নো ওই ক্লজে ইউজ করতে পারি না, তার জন্য ওরা দেয়নি, বা দিলে ভুল হতো। আর কি আছে এখানে, কি আছে, প্রেজেন্ট, মানে মেইন ক্লজে আমার কি আছে, সাবঅর্ডিনেট ক্লজে কি আছে আমার প্রেজেন্ট, আর মেইন ক্লজে গিয়ে আমার কি বসবে, উইল প্লাস V1, ঠিক যেটা এখানে আমরা করেছিলাম। ইফ ইট রেইনস টুডে আই উইল নট গো আউট, টাইপ 1, কন্ডিশনাল টাইপ 1। আনসার হবে হি ওন্ট অ্যাকসেপ্ট, আনসার হবে হি ওন্ট অ্যাকসেপ্ট।
ইজ ইট ক্লিয়ার টু ইউ অল নাও? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল নাও? যারা কন্ডিশনাল করনি, কন্ডিশনাল সেন্টেন্সের আমার ভিডিওগুলো দেখে নেবে আরেকবার, আশা করি তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমাদের প্রত্যেককে করিয়েছি, আমরা বারবার প্রত্যেকদিন রিভাইজ করতে থাকবো যাতে করে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়, কেননা এর ওপর বেস করে অনেক কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। পরেরটা দেখো, একই টাইপের কোশ্চেন। ইফ আই হ্যাড রিয়ালাইজড দিস বিফোর আই ড্যাশ ইন সাচ এ মেস নাও, মানে এরকম কোনো মানে বাজে ঘটনা, মেস মানে হতে বাজে ঘটনা, মেস। ওকে, বা কমপ্লিকেশন, মেস মানে কমপ্লিকেশন। তাহলে আনসার কি হবে? ইয়েস, এখানে হ্যাড প্লাস ভি3 আছে, হ্যাড প্লাস ভি3, আর তাহলে আমার এইদিকে কি হবে? উড হ্যাভ প্লাস would have প্লাস ভি3। পুরো ঘটনাটাই কিন্তু পাস্টকে রিপ্রেজেন্ট করছে। আমাদের কি টাইপ 3 পুরোটাকেই কি রিপ্রেজেন্ট করে? কালকের ক্লাসে আমি খুব ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। টাইপ 3 পাস্টকে রিপ্রেজেন্ট করে, টাইপ 2 কাকে রিপ্রেজেন্ট করে? টাইপ 2 প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করে, প্রেজেন্ট সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে। টাইপ 2 প্রেজেন্ট সিচুয়েশন, টাইপ 2 প্রেজেন্ট সিচুয়েশন। ইজ ইট ক্লিয়ার টু অল? 10টা কোশ্চেন প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, প্যাসিভও হতে পারে, নো প্রবলেম, যেভাবে ইচ্ছা হতে পারে, যা ইচ্ছা হতে পারে, প্যাসিভও হতে পারে। যেমন এখানে যদি দিত ইফ ইট হ্যাড নট বিন রিয়ালাইজড, তাই না? এরকম যদি দিত, দিতেই পারত। পুরো 10টা কোশ্চেন প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে একদম? কোনো প্রবলেম নেই তো আর? রিভাইজও করিয়ে দিলাম, টাইপ 1, টাইপ 2। ওকে, এগুলো একটু রিভাইজ হলো। আর কিছু কনসেপচুয়াল ফ্রেজাল ভার্বের কোশ্চেন আমরা করলাম। আমি কালকে চেষ্টা করছি প্রিপোজিশনের উপরে ক্লাসটা নেওয়ার। প্রিপোজিশন আমরা একটা ক্লাস নিয়েছি, একটা না দুটো ক্লাস নিয়েছি, একটু মেসেজ করে দাও কটা ক্লাস নিয়েছি প্রিপোজিশনের? একটা ক্লাস, হ্যাঁ। পরের দিন আমরা আরেকটা ক্লাস করাবো, প্রিপোজিশনও চলবে, সাথে এরকম প্র্যাকটিসও চলবে। চলে আসো, আমাদের যেরকম ছিল সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস। কি আছে? প্রথম হলো সিনোনিম। কি আছে? সিনোনিম। সিনোনিমে কি আছে? প্রথম কোশ্চেনটা 11 নাম্বার এসএসসি সিজিএল এসেছিল, ফিউরর। ফিউরর মানে কি? প্রত্যেকে উত্তর করো আগে, তারপর আমি করাচ্ছি। ফিউরর মানে কি এমন ভাবে শিখতে হবে যাতে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও যদি আসে আমরা ইজিলি উত্তর করতে পারি। ফিউরর মানে কি? না, ফিউররের আগে মানেটা লিখে নাও প্রত্যেকে। দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে যদি আসে, এ সাডেন excited, a sudden excited angry reaction, angry reaction to something, to something by a lot of people। যখন কোনো একটা কারণে কি হয়, কোনো একটা জিনিসের উপর হঠাৎ করে সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে, অনেক মানুষ একত্রে কি হয়ে ওঠে? ক্ষিপ্ত হয়ে ওঠে, তাকে ফিউরর বলা হয়। ক্ষিপ্ত, বাংলায় যাকে তুমি বলতে পারো ক্ষিপ্ত। ক্ষিপ্ত হয়ে ওঠাকে আমরা কি বলতে পারি? ফিউরর। এটাকে বলা হয় আপ্রোয়ার। এটা সিনোনিম হলো আপ্রোয়ার। ওকে, অনেক মানুষ যখন একত্রে এক জায়গায় হয়ে শোরগোল পাকিয়ে দেয়, কোন একটা ঝামেলা তৈরি করে, বা ঠিক আছে, তাকে আপ্রোয়ার বলা হয়। টিজ মানে কি? কাউকে তুমি বিরক্ত করছো, টিজ মানে বিরক্তি করা, বিরক্ত করা। টিজ মানে বিরক্ত। বা তুমি কি বলতে পারো? ডিস্টার্ব। রিফ্রেশ মানে জানি, গ্রিট মানে কি? অভিবাদন। অভিবাদন। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো মিনিংটা? এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমাদের আসতে পারে, এ সাডেন এক্সাইটেড অ্যাংরি রিয়াকশন টু সামথিং বাই লট অফ পিপল। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে,
আর আপ্রোরকের বাংলা আমরা লিখতে পারি উগ্র, উগ্র, বা তোমার কি উন্মাদ, উন্মাদ, উন্মাদনা, উন্মাদনা নেগেটিভ অর্থে, ঠিক আছে, নেগেটিভ অর্থে উন্মাদনা শব্দটা ব্যবহার করা যেতে পারে। ওকে, বাংলায়। চলে আসো সেগ্রিগেট। সেগ্রিগেট মানে কি? প্রত্যেকে উত্তর করো দেখি, প্রত্যেকে উত্তর করতে থাকো। সেগ্রিগেট, প্রথমে সেগ্রিগেটের মানে আগে লিখিয়ে নেই। আইসোলেট করা কোনো জিনিস, আইসোলেট, অথবা কি করা, আইসোলেটের সাথে সাথে ডিভাইড করা, আইসোলেট বা ডিভাইড। মনে রাখবে সেভারের মানেটা আগে লিখে নাও। সেভারের মানে হলো রিমুভ করা অথবা সেপারেট সামথিং, রিমুভ অথবা সেপারেট সামথিং। STH লিখলাম সামথিং কে, বাই কাটিং। কোনো কিছু কেটে ফেলার মাধ্যমে যখন কি করা হয়, সেপারেট করে দেওয়া হয় কোনো জিনিসকে বা রিমুভ করে দেওয়া হয়, তাকে সেভার বলা হয়। ওকে, তাহলে এখানে আনসার হবে সেভার। মলও নয়, স্টোরও নয়, শপও নয়। ইজ ইট ওকে? আনসার হবে সেভার। ইজ ইট ওকে টু ইউ অল? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি সিজিএল এ এসছে। প্রত্যেকটা কোশ্চেন এসএসসি সিজিএল এবং সিডিএস থেকে নেওয়া আজকের, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। ওকে, যেখান থেকে আমাদের WBCS প্রশ্ন নেয়। ওকে, না ওই সেভার নয়, ওটা SAVER। হ্যাঁ, এরপর 13 নাম্বার ইনসিডিয়াস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উত্তর করো দেখি। ইনসিডিয়াস মানে কি? ইনসিডিয়াস এর উত্তর কি হবে? ইয়েস, আনসার হবে ডিসাইডফুল। ভেরি গুড। আগে মিনিংটা বুঝে নেই। ইনসিডিয়াস মানে কি? সামথিং আনপ্লিজেন্ট, সামথিং আনপ্লিজেন্ট, কমা কজিং হার্ম, যেটা কি করছে? ক্ষতি করছে, তাই তো? যেটা ভালো নয় এবং ক্ষতি করছে, সেরকম। বাংলা মানে মনে রাখবে, এর বাংলা মানে আমি দেখেছি দু একটা ডিকশনারিতে আমাদের লিখেছে প্রতারণাপূর্ণ, প্রতারণাপূর্ণ বা বিশ্বাসঘাতকতাপূর্ণ। ঠিক আছে, আচ্ছা। শেক্সপিয়ারের ইংলিশ যদি পড়ে থাকো কেউ, সেখানে দেখবে দাই ইনসিডিয়ান্স উমেন, দাই ওরা এরকম ইউজ করে, দাই ইনসিডিয়াস উমেন। ইনসিডিয়াসের ওখানে মানে হলো ছলনাময়ী, আর দাই মানে ইউ, ওরা ইউ লিখতো দাইকে। ওকে, আচ্ছা। এরপর ডিসাইডফুলের মানেটা কি? ডিসাইডফুলের আমার সিনোনিম গুলো জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডিসাইডফুল মানে হলো ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, অথবা হাইডিং ট্রুথ, মানে চতুরতা বা চাতুরতা, যেটা কি করছে? সত্যকে ঢাকছে। ওকে, তাকে বলা হচ্ছে ডিসাইডফুল, বা সরি, তাকে বলা হচ্ছে ডিসাইডফুল, যার মানে হলো ডিসঅনেস্ট অথবা হাইডিং ট্রুথ। ডিবাউচেরি বলে একটা শব্দ হয়, ডিবাউচেরি। হ্যাঁ, ডিবাউচেরি বলে একটা শব্দ হয়, ইম্পর্টেন্ট সিনোনিম হিসেবে আসতে পারে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? তিনটে সিনোনিম, তিনটে সিনোনিম প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে কোশ্চেন। এখান থেকে কিন্তু আমরা অনেক শব্দ শিখছি। এবং হ্যাঁ, ক্যারেক্টারলেস, ডিসাইডফুল, ডিসঅনেস্ট, হাইডিং ট্রুথ, এই টাইপের, ডিবাউচেরি। ইয়েস, আমরা সিনোনিম হিসেবে দিতে পারে ওরা, ডিসাইডফুলে ডিবাউচেরি। তো যাই হোক, আমরা এখান থেকে কিন্তু যেভাবে শিখছি, তোমাদের কাজটা কি? প্রত্যেক দিন যে সেটটা আমার হয়ে যাচ্ছে, পরের দিন সেটাকে রেকর্ডেড ভিডিওটা দেখো এবং নিজে বসে প্র্যাকটিস করো। ধরো আজকে 5 নাম্বার সেট আমি করালাম, তুমি কালকে আবার 1 নাম্বার সেটটাকে রিভাইজ করো।
ভিডিওটা দেখো, দেখার সাথে সাথে তুমি বাড়িতে খাতায় লিখতে থাকো, অসুবিধা নেই, দেখেই লেখো। প্রথম দিকে দেখে লিখতে থাকো, দ্বিতীয় ধাপে দেখবে দেখে লেখাটা দেখবে আস্তে আস্তে তোমার অটোমেটিক মনে থাকছে, তৃতীয় ধাপে দেখবে আরেকটু মনে থাকছে। এইভাবে করে যত তুমি এগোতে থাকবে দেখবে ওয়ার্ডের শব্দ ভান্ডার তোমার তত ক্ল্যারিটি এসে যাবে এবং তুমি শব্দ মনে রাখতে পারবে। আর গ্রামাটিক্যাল পারসেপশন গুলো তখনই ক্ল্যারিটি আসবে, রুল পড়ে কিন্তু অতটা ক্ল্যারিটি আসে না, যতটা ক্ল্যারিটি আসে তোমার সেট প্র্যাকটিসের মাধ্যমে। রুল তো আমি প্রত্যেক রবিবার করে তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ পুরো কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও তোমাদের কি করতে হবে, কোশ্চেন যত তুমি সলভ করতে থাকবে তত কিন্তু তোমাদের সামনে মানে ক্ল্যারিটিটা বেশি এসে দাঁড়াবে, মানে তোমরা পরিষ্কার জিনিসটার সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, আচ্ছা, ইনসেন মানেটা কি? ইনসেন মানে হলো ম্যাড, উন্মাদ। ওকে, ম্যাড, ম্যাড অথবা বাংলায় যাকে বলা হয় উন্মাদ, উন্মাদ বা খ্যাপা, খ্যাপাটে, ঠিক আছে, খ্যাপাটে যাকে বলা হয়, খ্যাপাটে, উন্মাদ বা খ্যাপাটে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো আমরা অ্যান্টোনিমের কোশ্চেনে চলে যাব। অ্যান্টোনিমসে কি আছে? কোনানড্রাম, কোনানড্রামের অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করো দেখি, প্রত্যেকে উত্তর করো। কোনানড্রামের কোনানড্রামের অ্যান্টোনিম কি হবে? প্রথমে আমি লিখিয়ে দিচ্ছি কোনানড্রাম মানে কি। কোনানড্রাম মানে হলো পাজল। ওকে, পিইউ, পাজল অথবা রিডল বলতে পারো, বা এটাকে আমরা বাংলায় এনিগমা বলতে, সরি ইংলিশে এনিগমা বলতে পারি, যাকে বাংলায় আমরা বলতে পারি ধাঁধা বা প্রহেলিকা, মিথ্যে মায়া তাকে বলতে পারি আমরা। ওকে, এদেরকে বলতে পারি কোনানড্রাম, মানে হলো পাজল, রিডল, এনিগমা। ওকে, আচ্ছা, এর আমাদের উল্টোটা কি হবে? উল্টোটা কি হওয়া উচিত? উল্টোটা হবে, দেখো যেখানে পাজল, যেটার মধ্যে পাজল থাকে বা ধাঁধা থাকে সেটাই নিশ্চয়ই সলিউশন থাকে না, তাহলে উল্টোটা হবে কি? সলিউশন। দুর্দান্ত কোশ্চেন। ওকে, উল্টোটা হবে কি? সলিউশন। ওকে, আচ্ছা, আর ডেলিবারেটলি মানে কি? ইন্টেনশনালি, ইন্টেনশনালি, ডেলিবারেটলি মানে হলো ইন্টেনশনালি। এক মিনিট একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো প্লিজ। এক মিনিট, একটা মেসেজ এসছে আমার, একটু দেখে নিই। ওকে, থ্যাংক ইউ। ডেলিবারেটলি মানে হলো ইন্টেনশনালি। ওকে, আচ্ছা, আর কশাসলি মানে আমি তোমাদের আজকে দেখিয়ে দিয়েছি সচেতন, সচেতন ভাবে, সচেতন ভাবে বা সচেতনতার সহিত। ওকে, লেখালাম না। অফুল মানেটা অনেকের একটা গন্ডগোল হয়ে যায়। অফুল মানে হলো যেটা খুব ভয়ানক, মানে খুব বিশাল, এরকম ম্যাটারের ক্ষেত্রে, এরকম কনসেপ্ট মিনিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি এনরমাস। ওকে, এনরমাস, এনরমাসলি। ওকে, মানে বিশাল, ভয়ানক, এরকম আর কি, বিশাল অথবা ভয়ানক। ওকে, এই ক্ষেত্রে আমরা অফুল কথাটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, বা অতিশয়, সরি আরেকটু লিখতে পারি অতিশয় বলে শব্দটাও কিন্তু আমাদের ব্যবহার করা যেতে পারে। অতিশয়, বিশাল, ভয়ানক বা অতিশয়। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এরপরে আমরা চলে যাব কম্পেন্ডিয়াম, 15 নম্বর, কম্পেন্ডিয়াম। কম্পেন্ডিয়াম মানে কি? প্রত্যেকে করো দেখি উত্তরটা। কম্পেন্ডিয়াম, এটাও পরীক্ষায় এসছে কোশ্চেন। কম্পেন্ডিয়াম মানে কি? প্রত্যেকে উত্তর করো।
দেখো কম্পেন্ডিয়ামের অ্যাকচুয়াল মানেটা কি, ভালো উত্তর করছে অনেকে। কম্পেন্ডিয়ামের অ্যাকচুয়াল মানে হলো শর্ট, ভালো করে বুঝবে, এটা কিন্তু ওয়ান ওয়ার্ডেও আসতে পারে, অথবা কনসাইজ। শর্ট এবং কনসাইজ, স্পেশালি অব এ বুক, কোন বই যখন কনসাইজ ওয়েতে বেরোয়, স্পেশালি অব এ বুক, আমরা বলি না যে কোন জায়গায় একদম জিস্ট আকারে লেখা আছে কোন বইতে, সেটাকে বলা হয় কম্পেন্ডিয়াম। ওকে, তাকে বলা হয় হলো কম্পেন্ডিয়াম। একে দুটো সিনোনিম আমি পরীক্ষায় দেখেছি যদি ইউজ করা যায়, একটা হলো আমাদের এপিটম, এপিটম বইয়ের ক্ষেত্রেই সিনপসিস ইউজ করা যেতে পারে, এপিটম বা সিনপসিস। ওকে, যাকে বলা হয় বাংলায় সংক্ষিপ্ত সার, সংক্ষিপ্ত সার। যাকে বাংলায় বলা হয় সংক্ষিপ্ত সার। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? মিনিংটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? তাহলে সংক্ষিপ্ত যখন, তাহলে উল্টোটা আমার কি হবে? এক্সপানশন হবে। উল্টোটা কি হবে? এক্সপানশন হবে। এবার ডিসএনট্যাঙ্গেল, ডিসঅ্যাপয়েন্ট মানে কি? কারো অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া, সেটা ডিসএনট্যাঙ্গেল, এই মানেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। যাকে বলা হয় জট খোলা, বাংলায় যাকে বলা হয় জট খোলা। ঠিক আছে, বাংলায় যাকে বলা হয় জট খোলা বা স্ট্রেইট, ক্লিয়ার, ঠিক আছে, পরিষ্কার, ডিসএনট্যাঙ্গেল। ওকে, ইজ ইট ওকে? ইজ ইট ওকে টু ইউ অল? ইজ ইট ওকে টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরেরটায় চলে আসো। কন্টেনশাস, কন্টেনশাস, কন্টেনশাসের সিনোনিম কি হবে? কন্টেনশাসের উল্টোটা, এখানে উল্টোটা বলেছে, কি হবে? প্রত্যেকে উত্তর করো। কন্টেনশাস মানে হলো ঝগড়া, তাই না? ডিবেটেবল, ডিবেটেবল বা বিতর্কিত। ডিবেটেবল, যাকে বাংলায় বলা হয় বিতর্কিত, তাকে বলা হয় কন্টেনশাস। তাহলে এর উল্টোটা হবে কি? ফ্রেন্ডলি। এর উল্টোটা হবে কি? ফ্রেন্ডলি। এবারে এই অ্যাবিউজিভ আর স্কুরিলাস, এরা দুজন হলো পরস্পরের সিনোনিম। ওকে, মানে কি? সিনোনিম গুলো লিখে নাও। ভিটুপিরেটিভ, খুব ইম্পর্টেন্ট সিনোনিম যেগুলো আমি লিখিয়ে দিচ্ছি। ভিটোপুরেটিভ, স্কোল্ডিং, ভৎসনামূলক। ওকে, নিন্দাসূচক বা ভৎসনামূলক। ডেরেগেটরি, ডেরে, সরি ডেরো হবে, বানানটা ডেরো হবে, ওয়েট, ডেরোগেটরি, ডেরোগেটরি, derogatory, disparaging, এরপরে এটা পড়ে গেছিল উপরে। কি হতে পারে? যেমন আমরা লিখি নিন্দাসূচক বা নিন্দামূলক, নিন্দামূলক। ওকে, আর হার্শ মানে কি? কঠোর, হার্শ মানে কঠোর। ইজ ইট ওকে টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো সিনোনিম গুলো ইংলিশে কোনগুলো আমাদের লাগবে? সেগুলো আমি সবই লিখিয়ে দিচ্ছি মোটামুটি তোমাদের। ভিটুপিরেটিভ, স্কোল্ডিং, ডেরোগেটরি, ডিসপ্যারেজিং, আরেকটা হয় বিরেটিং। বিরেটিং কথাটাও আনতে পারো, বিরেট, বিরেটিং, very important, berating. You can also use berating. Is it clear to you all? Is it clear to you all? একটু মেসেজ করে দাও আমাকে যে বুঝতে পেরেছো কিনা। ওকে, ফাইন। চলে আসো, এবার আমরা চলে যাব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথমটার উত্তর করো। প্রথমটা কি আছে? an award or privilege মানে একটা সুবিধা, granted as a special honor,
কাউকে একটা গ্রান্ট করা হচ্ছে স্পেশাল অনার হিসেবে, অ্যাজ অ্যান অ্যাকনলেজ অফ মেরিট। ওকে, কারো মেরিটের জন্য কি করা হচ্ছে, কাউকে কোনো প্রিভিলেজ বা কোনো একটা অ্যাওয়ার্ড অ্যাকনলেজ করা হচ্ছে, তাকে কি বলা হয়? ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অ্যাকোলেড, তাকে বলা হয় প্রেইজ বা অ্যাকোলেড। অ্যাকোলেডের অ্যাকচুয়াল মানে হলো প্রেইজ, প্রশংসা। অ্যাকোলেড মানে কি? প্রেইজ। অ্যাকোলেড মানে প্রশংসা। ওকে, সম্মান সূচক কোনো কিছু বলা, তাকে প্রেইজ বলা হয়। এবার হলো ইম্পেন্ড, ভালো করে বুঝবে, প্রত্যেকটা মিনিং কিন্তু এখানে কাজে লাগবে আমাদের। অ্যাবাউট টু হ্যাপেন, দেখো এই প্রত্যেকটা কোশ্চেন এসছে, আমরা প্রত্যেকটা খুব সুন্দরভাবে করব। হ্যাপেন, যে ঘটতে চলেছে, এরকম ঘটতে চলেছে। হ্যাম হ্যান্ডেড, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাম হ্যান্ডেড। হ্যাম হ্যান্ডেড মানে কি? মানে হলো তোমার আনস্কিলড, আনস্কিলড, অথবা যাকে আমরা ক্লামজি বলি, জুবুথুবু। ক্লামজি মানে জুবুথুবু, আনস্কিলড মানে হলো যে স্কিলড নয়। কাউন্টিনেন্স, ভেরি ইম্পর্টেন্ট। কাউন্টিনেন্স মানে হলো ফেসিয়াল এক্সপ্রেশন। কাউন্টিনেন্স মানে হলো কারো ফেসিয়াল, সরি, কাউন্টিনেন্স মানে হলো ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশন। কাউন্টেনেন্সের আরেকটা আমরা সিনোনিম দেখতে পারি, যে অনেক সময় এটা আমি দেখেছি সিডিএস এ একবার পরীক্ষা এসছে, প্রোফাইল। কাউন্টেনেন্সের সিনোনিম হিসেবে প্রোফাইল ওরা দিয়েছিল, সুতরাং আমরা কিন্তু মনে রাখবো প্রোফাইলটা কিন্তু পরীক্ষায় এসছে। ওকে, কাউন্টেনেন্স পরীক্ষায় এসছে, যার সিনোনিম হিসেবে প্রোফাইল আমাদের এসছিল পরীক্ষায়। তাহলে প্রত্যেকটা বোঝা গেছে। ইম্পেন্ড মানে কি? ঘটতে চলেছে। হ্যাম হ্যান্ডেড মানে কি? আনস্কিলড অথবা ক্লামজি। আর তোমাদের কি কাউন্টেনেন্স মানে কি? ফেসিয়াল এক্সপ্রেশন। আর অ্যাকোলেড মানে কি? প্রেইজ, অ্যাওয়ার্ড অথবা প্রিভিলেজ গ্রান্টেড অ্যাজ এ স্পেশাল অনার অর অ্যাজ অ্যান অ্যাকনোলেজমেন্ট অফ মেরিট। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, দেখো আমি একবারে তোমাদের বলেছি যে একবারে আমি কি করব, দেব না। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ডস বা ইডিয়ম একসাথে দেব না, দিলে কি হবে, তোমরা মুখস্থ করতে গিয়ে বিপদে পড়ে যাবে। এটা আমাদের প্রবণতা। আমরা নোটস গুলো পাই, তারপরে বাড়িতে ট্রাঙ্কের ভেতর ঢুকিয়ে রেখে দিই, আর খুলেও দেখি না। হ্যাঁ, আমরা তারপরে আবার কি গ্রামার শেষ হলে বলি একটু প্র্যাকটিস সেট করি, এতে হয় না। প্রত্যেক দিনই আমাদের এরকম প্র্যাকটিস সেট করতে হবে এবং সেগুলোকে বারবার রিভাইজ করতে থাকবো। দেখবে আমি প্রত্যেকটা সেটের মধ্যেই একদম পরীক্ষায় আসা কোশ্চেন গুলোকে বা এসে গেছে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, এবং যেগুলো আসতে পারে সেই ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। 18 নাম্বার, pleasing or liked on an account of having qualities অথবা interest that are similar to one's own, মানে কোনো একটা কোয়ালিটি যেটা কি একদম নিজের মতো। ওকে, একদম নিজের মতো, লাইক মাইন্ডেড যাকে বলা হয়, তাকে কি বলা যেতে পারে? উত্তর করো প্রত্যেকে। যে একই রকম, মূল কথা হলো একই রকম। ওকে, পরীক্ষায় কিন্তু এইভাবে তোমার সামনে ঘুরে আসবে। আনসার হবে হলো কনজেনিয়াল। আনসার হবে কনজেনিয়াল মানে কি? লাইক মাইন্ডেড। লাইক মাইন্ডেড, যে একই রকম মনের। আমরা বলি না যে ওর সাথে আমার মনের মিল আছে, এটার কথাই এখানে বলা হচ্ছে। টু ওয়ানস ওন, সিমিলার টু ওয়ানস ওন। ওকে, কোয়ালিটিস গুলো কি, ইন্টারেস্টটা কি একই রকম, তোমার নিজের মতো, তাকে বলা হচ্ছে লাইক, সরি, লাইক মাইন্ডেড হবে, লাইক মাইন্ডেড। অথবা আর কি হতে পারে? কম্প্যাটিবল, এটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ড, কম্প্যাটিবল মানেই লাইক মাইন্ডেড। ওকে, কম্প্যাটিবল। এবার ইন্টেরিম। ইন্টেরিম মানে কি? গ্যাপ বিটুইন টু ইভেন্টস, গ্যাপ বিটুইন টু ইভেন্টস, গ্যাপ বিটুইন টু ইভেন্টস। এরপরে ফ্লেজলিং। ফ্লেজলিং মানে হলো ইয়ং বার্ড।
আর এমনি যদি আমরা ব্যবহার করি তাহলে মনে রাখবে সিনোনিম হিসেবে ইমার্জিং অথবা বিগিনিং, কোনো কিছু শুরু বা ইমার্জিং হওয়া, ইমার্জিং অথবা বিগিনিং, সরি, ইমার্জিং অথবা কি বিগিনিং সিনোনিম হিসেবে আসতে পারে। রেন্ডার মানে কি প্রদান করা, প্রত্যেকটা মানে ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। কনজেনিয়াল মানে কি লাইক মাইন্ডেড অথবা কম্পেটেবল। ইন্টারিম মানে কি গ্যাপ বিটুইন টু ইভেন্টস। ফ্লেজলিং মানে কি এ ইয়ং বার্ড। সিনোনিম কি ইমার্জিং বা বিগিনিং আসতে পারে। আর রেন্ডার মানে কি প্রদান করা। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, প্রত্যেকের ক্লিয়ার, ওকে ভেরি গুড। চলে আসো এর পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? এক মিনিট, ওয়ান ওয়ার্ডে। রিজার্ভড অর আনকমিউনিকেটিভ ইন স্পিচ, যে কম কথা বলে তাকে কি বলা হয়? ভুল করছো, তাকে বলা হয় ট্যাসিটার্ন। তাকে বলা হয় কি ট্যাসিটার্ন। কম কথা বলে যে, তাকে কি বলা হয়? ট্যাসিটার্ন। বা একে তুমি সিনোনিম হিসেবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সিনোনিম হিসেবে, রেটিসেন্ট। রেটিসেন্ট, রেটিসেন্ট মানে কি মৌন। রেটিসেন্ট মানে কি মৌন, ওকে। রেটিসেন্ট মানে কি মৌন। এরপর আমরা ইনকামবেন্ট মানে কি? ইনকামবেন্ট মানে হলো হোল্ডিং অফিস। ধরো কেউ যখন কোনো অফিসের হেড বা হোল্ড করছে অফিসটা, তাকে আমাদের কি বলা হয়? ইনকামবেন্ট বলা হয়, হোল্ডিং অফিস। ককাস, ককাস মানেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ককাস মানে আমরা লিখব এ মিটিং, ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডস এর জন্য। এ মিটিং মিটিং অফ সাপোর্টার্স of a specific political party. Of a specific political party, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির সাপোর্টাররা যখন মিটিং করে তাকে ককাস বলা হয়। চ্যাজেম মানে হলো এ গ্যাপ বিটুইন ফিশার, এ গ্যাপ বিটুইন, কি বলবো, এ গ্যাপ ফিশার। চ্যাজেম মানে ফিশার, সরি, চ্যাজেম মানে গ্যাপ বিটুইন না, সিম্পল ফিশার। সেই ফিশার মানে কি লম্বা ফাটল, আমি তোমাদের করিয়েছিলাম। ফিশার, FISSURE মানে কি লম্বা ফাটল। লম্বা ফাটল। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের মিনিং গুলো মনে থাকবে যেগুলো লিখিয়ে দিলাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের মনে থাকবে, ওকে। এরপরে 20 নাম্বার, কজিং হার্ম অর অ্যাক্টিং উইদাউট শোয়িং কেয়ার ফর আদার্স, যে কারো ক্ষতি করা এবং অন্যের কোনো কেয়ার না করে অ্যাক্ট করা, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় ওয়ান্টন। তাকে বলা হয় ওয়ান্টন, ওকে। তাকে ওয়ান্টন বলা হয়, মনে রাখবে। উশৃঙ্খল, ওয়ান্টন মানে হলো উশৃঙ্খল। ওয়ান্টন মানে উশৃঙ্খল। এবার ডিকটেটর, ডিকটেটর বানানটা DIC হবে। ডিট্র্যাক্টর, আচ্ছা ট্র্যাক্টর, ডিট্র্যাক্টর। এক মিনিট ওয়েট করো একটু, বানানটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নেই, আমার ভুল হয়েছে কিনা টাইপে। এক মিনিট। ডিট্র্যাক্টর,
আচ্ছা, ডিট্র্যাক্টর, এখানে ডিক্টেটর ছিল, যাই হোক ডিট্র্যাক্টর দিয়ে ফেলেছি যখন, ঠিক আছে, প্রশ্নে ডিট্র্যাক্টর ছিল। তো আমরা ডিট্র্যাক্টরের মানেটা হলো এ পার্সন যে অন্যকে কি করে, নিচু করে সব সময়। ডিট্র্যাক্টর মানে কাউকে যখন কেউ নিচু করে, এরকম। এ পার্সন, আমি মিনিংটা ইংলিশে লিখিয়ে দিচ্ছি। এ পার্সন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, হু ডিসপ্যারেজ আদার্স। হু ডিসপ্যারেজ মানে কি, নিচু করছে, ওকে। ডিসপ্যারেজেস সামওয়ানস বা আদার্স, এরকম। হু ডিসপ্যারেজেস আদার্স, ওকে। যে কাউকে যখন কেউ নিচু করছে, সেই ধরনের ক্ষেত্রকে, যে লোক নিচু করছে তাকে ডিট্র্যাক্টর বলা হয়। খুব ইম্পর্টেন্ট। কিন্তু ডিক্টেটর মানেও কিন্তু ইম্পর্টেন্ট। ডিক্টেটর মানে হলো ওয়ান হু রুল, যে কি করে, একনায়কতন্ত্র, একা সবকিছু রুল করতে চায়, এটা ডিক্টেটর বলে। এবার পারগেটরি, খুব ইম্পর্টেন্ট শব্দ। পারগেটরি মানে কি? পারগেটরি মানে হলো প্রায়শ্চিত্তমূলক। কি বলা হয়? প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত, বাংলাটা এখানে অতটা লেখা যাচ্ছে না, দেখে নেবে, একটু বোঝার চেষ্টা করো। প্রায়শ্চিত্ত এর একটা সিনোনিম হলো অ্যাটন ফর। অ্যাটন ফর, কৃতকর্মের জন্য ফল ভোগ করা, তাকে অ্যাটন ফর বলা হয়। আরেকটা কি, এক্সপিয়েট। এক্সপিয়েট, এই দুটো সিনোনিম খুব আসে, অ্যাটন ফর আর এক্সপিয়েট, পারগেটরির সিনোনিম। মানে প্রায়শ্চিত্ত, মানে কি, প্রায়শ্চিত্ত, ওকে। আর হোস্টাইল মানে কি, বন্য। হোস্টাইল মানে বন্য, ক্ষিপ্ত, ওকে। হোস্টাইল মানে বন্য বা ক্ষিপ্ত। প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তোমাদের মিনিং গুলো? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার চলে আসো আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আজকে ডেভিল নিয়ে আমি প্রশ্ন বানিয়েছি। ডেভিল মে কেয়ার, মিনিং কি হতে পারে? ডেভিল মে কেয়ার, উত্তর করো। ডেভিল মে কেয়ার, এই ধরনের গুলো একটু মুখস্থ রাখতে হবে। ডেভিল মে কেয়ার মানে হলো চিয়ারফুল অ্যান্ড রেকলেস, উন্মত্ততা, ঠিক আছে। চিয়ারফুল অ্যান্ড রেকলেস, যেটা 31st নাইটে আমরা করে থাকি। ডেভিল মে কেয়ার মানে হলো উন্মত্ততা, চিয়ারফুল অ্যান্ড রেকলেস, ওকে। অ্যাবাইড বাই মানে কি, মান্য করা, ঠিক আছে। ওয়ার্ড অফ, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, ফ্রেজাল ভার্ব। ওয়ার্ড অফ মানে হলো অ্যাভয়েড করা। আগের দিন আমি শিখিয়েছি তোমাদের অ্যাভয়েড বা ইভেড, ওকে। মনে রাখার চেষ্টা করবে, অলরেডি লিখিয়েছি। অ্যাভয়েড বা ইভেড বলা হয় ওয়ার্ড অফ, ওকে। 22 নাম্বার, গো টু দ্য ডেভিল, কি হবে? প্রত্যেকে উত্তর করো। গো টু দ্য ডেভিল, ইয়েস। টু টেল সামওয়ান রুডলি, টু গো অ্যাওয়ে। টু টেল ওয়ান সামথিং, সামওয়ান রুডলি, খুব খারাপ ভাবে কাউকে বলা, এখান থেকে চলে যাও, তাকে গো টু দ্য ডেভিল বলা হয়। তাকে কি, গো টু দ্য ডেভিল, ওকে। মানে খুব খেপে যাওয়া আর কি। কিন্তু এখানে মিনিংটা তো সেরকমই, টু টেল সামওয়ান রুডলি, রুডলিটা আছে বলে এখানে মিনিংটা এরকম দাঁড়িয়ে গেল। পরীক্ষায় আসা কোশ্চেন, আশা করি আসলে তোমরা পারবে। চলে আসো পরেরটা, 23, আইডল হ্যান্ডস আর দ্য ডেভিলস প্লে থিংস। আইডল হ্যান্ডস, এখানে একটা গ্যাপ হবে, সরি, এখানে একটা গ্যাপ হবে। আইডল হ্যান্ডস ডেভিলস প্লে থিং, কি হবে? উত্তর করো প্রত্যেকে। আমরা বলি না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, সেরকম আর কি। এইটা হবে ডি নাম্বার। হোয়েন ওয়ান হ্যাজ নাথিং টু ডু, ওয়ান ইজ মোর লাইকলি টু গো ইনটু ট্রাভেল, ঠিক আছে। গেট ইনটু ট্রাভেল, ঠিক আছে। যখন কারো কাছে কোনো কিছু করার থাকে না, তখন সে নিজে নিজেই কোনো না কোনো একটা ট্রাভেলের মধ্যে পড়ে, মানে কি, কোনো একটা অন্যায় কাজ করে ফেলে, তারপর ট্রাভেলে পড়ে যায়, ওকে। সেটার কথাই বলছে। আইডল হ্যান্ডস আর ডেভিলস প্লে থিং, ওকে। যে অলস ব্যক্তি সবসময় কি করে, এমন একটা কাজ করে ফেলে যেটার দ্বারা নিজে সে কি হয়ে যায়, ট্রাভেলে পড়ে যায়, ওকে। আচ্ছা, চলে আসো 24, ফাউল প্লে, দুর্দান্ত, করে ফেলো। ফাউল প্লের মিনিংটা করে ফেলো প্রত্যেকে। ফাউল প্লে কি হবে? ফাউল প্লে মানে হলো আনফেয়ার প্লে ইন দ্য গেম অর স্পোর্টস। আনফেয়ার প্লে ইন দ্য গেম অর স্পোর্টস, তাকে ফাউল প্লে বলা হয়, ওকে। আনফেয়ার প্লে ইন গেম অর স্পোর্ট, মনে রাখবে আশা করি। আচ্ছা, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, এই কটাই 24টা কোশ্চেন নেওয়া হয়েছিল। 24 তো নেইনি, আমি তো 25টা নিলাম, সরি। আরেকটা, হ্যাঁ,
এইখানে এটা একটা স্লাইড বেশি পড়ে গেছে, এই কোশ্চেনটা হবে। 25টা কোশ্চেন আমি বানিয়েছিলাম, এই কোশ্চেনটা করো 25। The college admission scandal shows why parents will go to eliminate any obstacle for their kids. কি হবে আনসার? কলেজ অ্যাডমিশন স্ক্যান্ডেল সেটা কি দেখিয়েছে? যে পিতামাতারা তাদের সন্তানের পথে, সন্তানদের ভবিষ্যতের পথে যে বাধাগুলো, সেগুলোকে অতিক্রম করার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। কি হবে? হাউ ফার, কত দূর পর্যন্ত যেতে পারে সেটার কথা বলছে। টু সাম এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট। দুর্দান্ত কোশ্চেন, সিডিএস এ এসছে। টু সাম এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট, কত দূর পর্যন্ত যেতে পারে। মিনিং এর সাথেও এটা কিন্তু রিলেটেড, শুধুমাত্র কিন্তু এখানে কোনো গ্রামাটিক্যাল রুল তেমন নেই, এটা মিনিং রিলেটেড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু একটা পরীক্ষায় আসবেই। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? তাহলে আজকে এই পর্যন্ত রইলো, কালকে আবার আরেকটা ক্লাস নিয়ে আমি আসবো। ওকে, সেখানে একটু প্রিপোজিশনের কোশ্চেন বেশি রাখবো। ওকে, আর আমি রেকর্ডিং ক্লাসটা একটু পরে তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ শ্রেষ্ঠা, থ্যাংক ইউ অন্যতমা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ তানিয়া, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট টু ইউ অল, গুড নাইট টু ইউ অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রত্যেককে ধন্যবাদ।